কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকের যে ভিডিও কনটেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি যে ভিডিও কনটেন্ট গুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কনটেন্ট গুলো তৈরি করা হয়। তেমনই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রুম হিটার। যেহেতু আমাদের এই মৌসুমটা হলো শীতকাল, আর এই শীতকালে রুম হিটার আমাদের বাসা-বাড়িতে সবারই কিন্তু আছে। তাই না? কম বেশি আমরা সবাই রুম হিটার ব্যবহার করি ঘরটা গরম করার জন্যে। তো আজকে আমার দোকান, যেহেতু আমি সার্ভিসিং দোকান আছে আমার দোকানে এই যে রুম হিটারটা এসেছে। এটা কোন ব্র্যান্ড আমার দরকার নেই, আমি এখানে আটকে দিয়েছি। তো এই রুম হিটারটা কাস্টমার আমার দোকানে নিয়ে এসেছে যে ভাই এই রুম হিটারটা নষ্ট, আসলে এই রুম হিটারটা চলছে না, এটা কি ঠিক করা যাবে কিনা। তো আমি বললাম অবশ্যই রুম হিটার ঠিক করা যাবে। আমি যেহেতু সার্ভিসিং করি আমি তো জানি এটা কি, যতই নষ্ট হোক এটা বাদ হয়ে যাক তাও ঠিক করা যাবে। তো সবচেয়ে বড় বিষয় হলো যে এই জিনিসগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে বা যে ইয়াগুলো আছে সেটার সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। বর্তমানে যে রুম হিটার গুলোর কয়েল কিন্তু আগের মতন নাই, এখন কিন্তু একটু ব্যতিক্রম দিয়েছে এই কয়েলগুলো। এই কয়েলটা অ্যালুমিনিয়াম দ্বারা মাঝখানে যে যে সিরামিকের পাথরের মতন যেরকম বিভিন্ন আমরা গ্লুগান স্টিকের ভিতর ব্যবহার করা থাকে, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা থাকে। এতে কয়েলটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। 99.99% এই কয়েল সহজে নষ্ট হয় না। এখন কথা হলো যে এটা লাইন চলছে না। এইখানে একটা জিনিস আছে যে এইখানে সুইচ, এটা আমরা যখন নিচে থুলে এই সুইচটা এখানে পুশ লাগে, যেখানে এই যে আমার হাতের এখানে যে সুইচটা, এই পুশ লাগে। এই সুইচটা যদি এই সুইচটা আবার এই যে এইখানে যে এসি কর্ডটা আছে আমাদের, আমি একটু দেখাই। এই যে এসি কর্ড, এই কর্ডের একটা ফেজ লাইন যে এই সুইচিং হইয়া আমাদের এই রুম হিটারের ভিতর গেছে। যদি এই সুইচটা ওভারহিটিং হয়ে এই সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের রুম হিটার কখনো চলবে না, রুম হিটার টোটালি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কথা, খোলার পরে যদি এই সুইচ ভালো থাকে তাহলে আসবে ফিউজ। যেহেতু এই রুম হিটারের সেফটির জন্য একটা সুইচ মানে ফিউজ ব্যবহার করা হয়েছে, যে ফিউজটা দুইটা ফিউজ পাবেন এখানে দুইটা ফিউজ পাবেন, মানে প্রোটেকশন টোটালে তিনটা প্রোটেকশন আছে। একটা প্রোটেকশন হলো এটা, চলা অবস্থাতে আপনি তুলে নেবেন টোটাল রুম হিটারটা বন্ধ হয়ে যাবে। আপনি রুম হিটার চলতে তুলে অন্য জায়গায় নিয়ে গেলেন বা চাললে রুম হিটারটা বন্ধ হয়ে যাবে। তো এইখানে সুইচ আকারে প্রোটেকশন আছে, পাশাপাশি তারপরে একটা ফিউজ আছে, আর কয়েলের সাথে একটা ফিউজ আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই রুম হিটার গুলোতে ফিউজ বা সুইচ গুলো কিন্তু সচরাচর প্রবলেম হয়ে থাকে, আমরা সচরাচর পেয়ে থাকি। আর অন্যান্য যে প্রবলেমটা হয় যে সুইচ গুলো বা রেগুলেটর গুলো প্রবলেম হয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন অনেকজন প্রশ্ন তো ভাই আমি কি কোম্পানির রুম হিটার কিনবো? আসলে আপনারা দেখে শুনে কিনবেন, যে রুম হিটারই কিনেন একটু দেখে শুনে কিনবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।